ডক্টর আর এস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্বে আজকের বিষয় হলো লসাগু গসাগু। এই চ্যাপ্টারটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও সিরিজের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। ডক্টর আর এস আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের দ্বিতীয় অধ্যায় থেকে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে আজকে করাবো 41 দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো। তো এই 41 দাগের অঙ্কটা যেটা বলেছে যে দুটি সংখ্যার গুণফল 4107 এবং দুটি সংখ্যার গসাগু 37 হলে বড় সংখ্যাটি কত হবে। তো এই ক্ষেত্রে আমরা আগের অঙ্কগুলোতে বলেছি লসাগু গসাগু সম্পর্কে ডিটেল ধারণা দেওয়া হয়েছে। আশা করি আগের ভিডিওগুলো তোমরা সবাই ভালো করে দেখছো এবং প্রত্যেকটা অঙ্কেতে কিছু না কিছু এক্সট্রা নলেজ পাবে, যার ফলে পরবর্তী অঙ্কগুলোতে তোমাদের করতে সুবিধা হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা হয়, আগে যেটা বলেছিলাম যে কোনো সংখ্যা যদি গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটি সবসময় কী হবে, ওই গসাগুটা সংখ্যা দুটি বা তিনটি যে সংখ্যা যতগুলি সংখ্যা থাক না কেন তার মধ্যে গসাগুটা থাকবে। তার মানে কি, আমি এখানে গসাগু যেহেতু দেওয়া আছে 37, তাহলে দুটো সংখ্যাকে ধরে নেব। একটা হচ্ছে 37 দুটি সংখ্যা, একটা 37A আর একটা 37B, দুটি সংখ্যা ধরে নিলাম। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের বলেছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 4107। তাহলে আমি শর্তানুসারে যেটা করব কি 37A গুণিতক 37B সমান 4107। তো তাহলে AB সমান আমরা কি পাবো 4107 বাই 37 গুণিতক 37। তো এই ক্ষেত্রে আমরা যদি কাটাকুটি করি তাহলে কি আসবে একবার দেখে নিই। এক্ষেত্রে এটাকে তাহলে 4107 এটাকে যদি আমি 37 দিয়ে ভাগ করে দিই তাহলে একে যাবে 37 আর এখানে থাকছে কত 4 40, আবার একে যাবে 37 3 37 আবার একে যাবে, তাহলে 111 একটা দিয়ে কাটলে 111 হচ্ছে। আবার এটা যদি কাটাকুটি করি তাহলে 3 যাবে। তাহলে আলটিমেট আমরা পেলাম কত, AB সমান 3। তাহলে 3AB যদি 3 হয় এবির সম্ভাব্য মান হবে কত না 13 হতে পারে, কারণ দুটোর গুণফল 3 হবে, এছাড়া অন্য কিছু হবে না, এই একটাই হবে 13। তো তাহলে আমরা যদি A বা B কে 1 এবং বাকিটাকে 3 ধরি তাহলে আমাদের সংখ্যা দুটি কি হবে না 37 গুণিতক 1 একটা সংখ্যা হবে, এটা হচ্ছে 37, আর 37 গুণিতক 3 আরেকটা সংখ্যা হবে, 7 3 21 2 হাতে 9 111। তো তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 111। শীট দাগের অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। কোয়েশ্চেন নম্বর 43, এখানে বলেছে তিনটি পরস্পর মৌলিক সংখ্যার প্রথম দুটি সংখ্যার গুণফল 55, শেষ দুটি সংখ্যার গুণফল 1073। সংখ্যা তিনটি সংখ্যার যোগফল এখানে কত হবে সেটা বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে প্রথম দুটোর গুণফল দেওয়া আছে আমাদের, আমি যদি তিনটে সংখ্যা XYZ ধরে নিই তাহলে XY = 551 আর YZ শেষ দুটো সংখ্যার গুণফল 1073। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইটা দুটোর ক্ষেত্রে কমন আছে, এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রে। তাহলে আমি এই দুটোর যদি আমি গসাগু বের করি যেটা আসবে সেটা সমান ওয়াই হবে। তাহলে এই দুটো যদি গসাগু বের করে নিই তাহলে কি পাচ্ছি একবার দেখে নিই। আচ্ছা, এটাকে যদি আমি 2 দিয়ে করি তাহলে এটা 1100 বেশি চলে যাবে, বড় হয়ে যাবে, তাহলে একই রাখবো 551। তো তাহলে এটা 2 আসবে, এখানে আসবে 2 আর এটাতে আসবে 5,
আচ্ছা, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি, এটা একে যাবে, 5 2 2, তাহলে থাকছে কত, এখানে 9 থাকছে আর এখানে 2 থাকছে, 29। তাহলে 5 2 2 এটা ভাগ করলাম, যেটা ভাগের গসাগুর যে নিয়ম সেইভাবেই করছি এখানে। এখানে যদি আমি 2 এখানে 2 দিলে তাহলে হবে না, এটা আসবে না, একেই দিই, 29, তাহলে থাকছে এটা 12 3, আর এখানে 2, এটা 2। তো তাহলে এখানে যদি 7 দিয়ে 7 8 8 9 72, 8 7 হাতে 16 16 আর 7 23, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা পেলাম কত, 29 হচ্ছে এর গসাগু। তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 29। এইবারে এইটাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, তখন আমরা 551কে 29 দিয়ে ভাগ করি, তখন আমরা পাবো এক্স, আর 1073কে যদি 29 দিয়ে ভাগ করি তখন পাবো ওয়াই। তাহলে 551কে 29 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি একবার দেখে নিই। 551কে 29 দিয়ে ভাগ করলে একে যাচ্ছে 29, থাকছে 6, এখানে থাকছে 2 26 1, আর 9 81 8 হাতে 9, আর এখানে তাহলে 19 হচ্ছে। তাহলে 19 আমরা কি পেলাম না, x সমান পেলাম 19। কি করে পেলাম না, এক্স ওয়াই সমান 551, ওয়াই সমান হচ্ছে আমাদের 29। তাহলে এটাকে 29 দিয়ে ভাগ করলে যেটা পাবো x, সেটা হচ্ছে 19। আবার বাকিটা যদি আমি এই 1073কে এটাকে যদি আমি 29 দিয়ে ভাগ করি, মানে ওয়াই জেড বাই ওয়াই সমান জেড পাবো। তো তাহলে সেটা কি হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের এটা যদি 3 দিয়ে যায়, 9 3 27, 2 হাতে 6 7 8 0 2 3। আচ্ছা, এটা তাহলে আসবে 7 দিয়ে গেলে 7 9 63, 6 হাতে 7 14 20, তাহলে 37। তাহলে আমরা জেড পেলাম সমান 37। তাহলে তিনটের যোগফল চেয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কত না 19, 29 আর 37। এই তিনটে যদি যোগ করি তাহলে আমরা এই তিনটে থেকে পাবো 85। তাহলে আমাদের কারেক্ট অপশান যেটা হচ্ছে সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 44। এখানে বলেছে দুটি সংখ্যার অনুপাত 13:15, তাদের লসাগু 39,780, সংখ্যা দুটি কত হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে। তো আমরা দেখে নিই, এখানে যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে আমি সংখ্যা দুটি ধরে নেব। একটা হচ্ছে 13x আর একটা 15x। এইবারে এদের লসাগু দেওয়া আছে ওইটা, অতএব তাহলে লসাগু যদি ওটা দেওয়া থাকে তাহলে 13 গুণিতক 15 ইন্টু এক্স ইজিক্যাল টু এটা। তাহলে এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি না, এখানে 195 হচ্ছে এক্স ইজিক্যাল টু এটা থাকলো। এবারে এক্স সমান এই সংখ্যাটাকে আমরা 195 দিয়ে ভাগ করব। তো ভাগ করে আমরা দেখে নিই এটাতে কত পাচ্ছি। তো 39,780 195 দিয়ে যদি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে এখানে 0 18 একে 19, 1 হাতে 2 একে 3, তাহলে থাকছে 7 8 0। তো এইটা থাকছে 0 আনলাম, দুটো যেহেতু নামিয়েছি, 4 দিয়ে যদি গুণ করি 4 5 20,
আর 9×4=36, 37, 38, 3 হাতে 27, তাহলে 204। তাহলে এটা হচ্ছে 204 এক্স এর মানটা। তাহলে এক্স এর মান 204 পেয়ে গেলাম। তাহলে আমাদের সংখ্যা দুটি কি কি হবে না, সংখ্যা দুটি 13×204 আর 15×204। এই ক্ষেত্রে যদি আমরা 13×204 করি, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে পাবো কত না 2652, আর এটার ক্ষেত্রে পাবো 3060। তাহলে ডির দাগের অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এই দুটো গুণ করে এটা পেলাম, এই দুটো গুণ করে এটা পেলাম। তো এই ক্ষেত্রে একটা বোঝার আছে যে এই দুটো যদি সংখ্যা আমি ধরে নিই, তাহলে এদের ক্ষেত্রে গসাগু হবে এক্স, আর লসাগু এই দুটো 15 আর 13 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এই দুটোর গুণফল তার সঙ্গে আমাদের গসাগুটা গুণ থাকবে, যেটা হচ্ছে লসাগু। লসাগুর মধ্যেও একটা উৎপাদক গসাগু থাকবে, তার মানে এক্সটা তো থাকছেই, আর তার মাঝে এছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যদি মৌলিক পরস্পর মৌলিক হয়, তাহলে তাদের গুণফল যেটা আসবে সেটার সঙ্গে এক্স গুণ করলে আমরা লসাগু পাবো। তার মানে লসাগু হচ্ছে এটা, আর যেটা দেওয়া আছে এটা। তো এইভাবে আমাদের এই লসাগুটা কিভাবে আসবে সেটা বুঝতে হবে। তো এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। কোশ্চেন নাম্বার 45, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5, তাদের লসাগু 2400 হলে তাদের গসাগু কত হবে। আমরা সংখ্যা তিনটি যদি ধরে নিই এটা, তাহলে 3x, 4x আর 5x তিনটে সংখ্যা। এবার তিনটে সংখ্যা 3, 4, 5-এর যদি লসাগু বের করি, 4 3 12, 12 5 60, মানে এর লসাগু হবে তাহলে আমাদের 60x। অতএব প্রশ্ন অনুসারে 60x সমান হচ্ছে 2400। তাহলে x সমান পাবো কত, 2400/60, 40। তাহলে 40 পাচ্ছি। তাহলে এদের গসাগু কত হবে, গসাগু সমান এদের মধ্যে যেটা কমন থাকছে এক্সটাই গসাগু হবে। তাহলে 40টা হচ্ছে আমাদের অ্যান্সার। এর দাগের অপশানটা হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অপশান। কোশ্চেন নাম্বার 46, চারটি সংখ্যার লসাগু দেওয়া আছে 630 এবং অনুপাত দেওয়া আছে 2:3:5:7। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কী। একই রকম এই ক্ষেত্রে আমাদের লসাগু দেওয়া আছে 630 এবং সংখ্যা চারটি যে সংখ্যা আছে সেই সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:5:7। আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চেয়েছে। এখানে চারটি সংখ্যা ধরে নিয়েছি আমরা, একটা 2x, একটা 3x, একটা 5x, একটা 7x। এবার এদের লসাগু বের করব। লসাগু বের করতে গেলে কি করব, সংখ্যা চারটি যেটা আছে এদের লসাগু বের করতে হবে, তার সঙ্গে x গুণ থাকবে, যেহেতু গসাগুটা সবসময় থাকবে, এখানে গুণ করে লসাগু বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এই সংখ্যাগুলো পরস্পর মৌলিক, সেই ক্ষেত্রে এগুলোকে গুণ করলে আমাদের লসাগু পেয়ে যাব। তো এদের যদি গুণ করি, এখানে 5 2 10 আর 7 3 21, তাহলে 210 হচ্ছে, আর তার সঙ্গে এক্স গুণ হবে। এটাই হচ্ছে আমাদের লসাগু। সংখ্যাগুলি লসাগু করলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের এক্সটা যেটা প্রত্যেকটা সঙ্গে আছে সেটা গুণ করব, সেটা হয়ে লসাগু পাবো। এবার লসাগু সমান এখানে 360 দেওয়া আছে, তাহলে 210x সমান 360। এক্স সমান পাচ্ছি 630/210। তাহলে আমরা এটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে x এর মান পাচ্ছি 3। এইবারে বৃহত্তম সংখ্যাটা আমাদের কত হবে, 7x। 7x সমান হচ্ছে বৃহত্তম সংখ্যা, মানে 21, 7 × 3 সমান হচ্ছে 21। আর ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 2x, সেটা হচ্ছে কত, 2 × 3 সমান হচ্ছে 6। এবারে 21 - 6 সমান যেটা হবে সেটা হচ্ছে 15। এই 15টা হচ্ছে এদের মধ্যে পার্থক্য। সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 47, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 12 এবং 336। যদি একটি সংখ্যা 84 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে এখানে লসাগু সমান দেওয়া আছে 336 আর গসাগু দেওয়া আছে 12। একটি সংখ্যা দেওয়া আছে 84, তাহলে অপর সংখ্যাটা হবে, অপর সংখ্যাটি
কত হবে না, আমরা যে সূত্রটা জানি লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে লসাগু গুণিত গসাগু করে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পেয়ে যাব। তো সেক্ষেত্রে ছয় একে ছয়, 24, 6 4 24, এটা 7 দিয়ে কেটে 7 দিয়ে 7, 4 28, 7 8 56, তাহলে 48 পেলাম। অপর সংখ্যাটি হচ্ছে 48। বিদ্যাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে সূত্রটা, যেটা হচ্ছে কি যে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সেই সূত্র এখানে কাজে লাগিয়ে এই অঙ্কটি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 49। এখানে বলেছে যে পি এবং কিউ এর গসাগু এক্স হলে এবং কিউ ইজিক্যাল টু এক্স হয়, তাহলে পি এবং কিউ এর লসাগু কত হবে। তো সূত্রটা ওই একই সূত্র, যেটা আমরা জানি যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু, সংখ্যা দুটির লসাগু গুণিতক গসাগু। এই সূত্রটা এখানে কাজে লাগে। তো তাহলে এই ক্ষেত্রে আমাদের দুটো সংখ্যা আছে পি কিউ, পি ইন্টু কিউ সমান তাদের লসাগু এক্স, গসাগু এক্স দেওয়া আছে, আর লসাগু কত হবে না, সেক্ষেত্রে লসাগুটা বের করতে হবে। এটা আমরা লসাগু ধরে নিলাম একটা এখানে এ। এবারে এ সমান আমাদের আসবে কত না পি ইন্টু কিউ বাই এক্স। এখানে আমরা জানি এখানে কিউর মানটা এক্স হয়, তাহলে পি ইন্টু এক্স ওয়াই বাই এক্স। এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পি ওয়াই পড়ে থাকছে। তাহলে তাদের লসাগু হবে, এটা আমি লসাগু ধরে নিয়েছিলাম, লসাগু হবে পি ওয়াই। তাহলে ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এখানে অপশানগুলো অন্য অঙ্কে তোলা হয়ে গেছিলো, তাহলে সেই জন্য এখানে একটু কাটাকাটি হয়েছে। তো প্রথম অপশানটা আছে পি কিউ, দ্বিতীয় অপশান আছে কিউ ওয়াই, তৃতীয় অপশান আছে এক্স ওয়াই, আর চতুর্থ অপশান আছে পি ওয়াই। তাহলে চতুর্থ অপশানটা হচ্ছে আমাদের সঠিক অপশান। তো তাহলে এই অঙ্কটা তাহলে এই সূত্রের সাহায্যে খুব সহজে করা যাবে। পরের অঙ্কেতে যাচ্ছি। পরের অঙ্ক 50-এর দাগের অঙ্ক। এখানে বলেছে কি না দুটি সংখ্যার যোগফল আছে 2000 এবং লসাগু দেওয়া আছে 21879। তো সংখ্যা দুটি কত। তো এখানে বড় বড় সংখ্যা আছে, ক্যালকুলেশন বড় বড় হবে। এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের এটার বের করার নিয়ম হচ্ছে কি, আমি একটা সংখ্যাকে এক্স ধরে নিলাম, একটি সংখ্যা এক্স ধরলাম, আর একটি সংখ্যা হবে কত 2000 মাইনাস এক্স। এই দুটি সংখ্যা হলো। তাহলে এই দুটি সংখ্যার আমরা গসাগু বের করবো। দুটি সংখ্যা তাহলে এটাকে যদি আমি ধরে নিই দুটো পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে এদের গুণফল। তার মানে হচ্ছে এটা এইটা। এইখান থেকে আমরা একে মিডিল টার্ম ফ্যাক্টর করব। এটা আসবে এরকমের যে যদি ক্যালকুলেশন করে নিই 2000 এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 21879 ইকুয়াল টু 0। তার মানে এটা সাজিয়ে যদি নিই এক্স স্কোয়ার মাইনাস 2000 এক্স প্লাস 21879 এইটা। এবারে এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, তারপরে যেটা আসবে সেটা সেখান থেকে আমরা এক্স ওয়াইয়ের মান পাবো। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এই 2000কে ভাঙতে হবে, যেটা দিয়ে গুণ করলে এটা আসবে। তো এটাকে যদি ভাঙি তাহলে দেখতে পাবো যে এটার একটা আসবে 1989, আর একটা আসবে 11। তো এটা আমি কিভাবে বললাম সেটা, এই দুটো গুণ করলে এটা আসবে, কিভাবে বললাম সেটা আমি পরে আসছি। দেখে মনে হতে পারে অঙ্কটা মুখস্থ আছে, না আমি অ্যাকচুয়াল এই অঙ্কটাকে একটু অন্য প্রসেসে করবো। এই প্রসেসটা খুব বড় হবে, ক্যালকুলেশনগুলো খুব বড়, ক্যালকুলেশন করতে অনেক সময় যাবে। তো এটাতে উত্তর থেকে আমরা এর সমাধান করার চেষ্টা করব।
তো এখানে বলেছে লসাগু এত এবং সংখ্যা দুটি কত বের করতে হবে। তাছাড়া সংখ্যা দুটি এখানে যত সংখ্যা আছে সংখ্যা দুটি সবগুলোর কিন্তু ক্ষেত্রে যোগফলটা মেনটেন করেছে, যোগফলটা প্রতিটার ক্ষেত্রে কিন্তু 2000 হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এদের লসাগুটা, মানে এটা যদি আমি পরস্পর সবগুলি পরস্পর মৌলিক, 7 দ্বারা 9 দ্বারা 11 দ্বারা 13 দ্বারা বাকি সংখ্যাটাকে বিভাজ্য হচ্ছে না, তো তাহলে পরস্পর যদি মৌলিক প্রত্যেকটা জোড়া হয় তাদের এদের গুণফল হবে এদের লসাগু। তাহলে এই দুটো গুণ করলে যদি এটা বেরোয় তাহলে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে আমরা প্রত্যেকটা গুণ করে দেখব, কেবলমাত্র এইটার ক্ষেত্রে এইটা আসবে, বাকিগুলোর ক্ষেত্রে কোনোটাই আসবে না। তো গুণ করাটা এই ক্যালকুলেশন করাচ্ছে, গুণ করাটা অনেক সহজ হবে। তো সেখান থেকে আমরা বলতে পারবো সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। একবার গুণ করে দেখে নিই। 198911, 1989 বাই এই এর সঙ্গে যোগ করবো 1989, তাহলে 9 আসবে, এটা 7, তারপরে এটা 17 × 18, 1 হাতে 10 × 11, তো 2, 21,800, তাহলে এইটা আসছে। তাহলে আমাদের সির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এইটা যদি আমি ব্যাক থেকে ক্যালকুলেশন করি, মানে উত্তর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে খুব কম সময়ের মধ্যে হবে। আর যদি স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, এমনি স্বাভাবিকভাবে যদি করি এদের গসাগুটা সবসময়, এরা পরস্পর যে দুটি সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা, দুটি সংখ্যার যোগফল না বলে যদি বলা থাকতো যে পরস্পর মৌলিক সংখ্যা দুটির যোগফল 2000, তাহলে অঙ্কটা খুব ইজি হতো। বা যদি বলা থাকতো এই দুটি সংখ্যার যোগফল 2000, এদের গসাগু 1 এবং লসাগু এইটা, সেটাও থাকলে হতো। কিন্তু এখানে বলা নেই যে পরস্পর মৌলিক, এটা উত্তর দেখে বুঝতে হবে, উত্তর দেখে পরস্পর মৌলিক দুটি সংখ্যা, যার ফলে কী হচ্ছে এদের গুণফলটাই এদের লসাগু হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এই সব অঙ্কের ক্ষেত্রে আমাদের উত্তর থেকে যাওয়াটা অনেকটাই বেটার। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 51। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 84 ও 21। যদি সংখ্যা দুটির অনুপাত 1:4 হয় তাহলে বড় সংখ্যাটি কত হবে? তো আমি সংখ্যা দুটি ধরে নিচ্ছি যে একটা x আর একটা 4x। তাহলে এই দুটোর যদি আমি গুণ করি সমান হবে এদের লসাগু গুণিত গসাগু। তাহলে x² সমান আমরা পাচ্ছি কত? 84 × 21/4। তাহলে এটাকে যদি এটা 21 হয়ে যাবে। এবার 21 গুণিতক 21, তাহলে 21 গুণিতক 21 হলে 21কে যদি গুণ করি তাহলে 441 সমান হচ্ছে 441, 441 x² সমান। তাহলে এখানে এটা বের করারই দরকার নেই, হ্যাঁ, এটা বের করার দরকার নেই। এটা যেহেতু x² সমান না, x সমান হচ্ছে 21, আমরা পেয়ে যাব x² সমান 21 গুণিতক 21, x সমান 21। তাহলে সংখ্যাটির মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 4, এইটা বড় সংখ্যাটি হবে। তাহলে বড় সংখ্যাটি হলো 21 গুণিতক 4, তার মানে কি হচ্ছে 84। তাহলে সির দাগের অপশান হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এর উত্তর হবে কত না 84। নেক্সট কোশ্চেন নাম্বার 54। যদি দুটি সংখ্যার যোগফল হয় 36 তাহলে তাদের লসাগু গসাগু যথাক্রমে 3 এবং 105 হয়, তাহলে সংখ্যা দুটির অনন্যকের যোগফল কত হবে? অনন্য বলতে একটি সংখ্যা যা হবে তাকে উল্টে দিলে সেটা তার অনন্য হবে। যেমন একটি সংখ্যা যদি 2 ধরে নিই তার অনন্য হবে 1/2, একটি সংখ্যা যদি 5 ধরি তার অনন্য হবে 1/5। এইভাবে আমি এটাকে একটু খুব সহজভাবে করার চেষ্টা করছি। দুটি সংখ্যা ধরে নিচ্ছি a b, তাহলে দুটি সংখ্যার যোগফল হবে 36, a + b সমান 36। আবার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে 3 × 105 সমান কত হচ্ছে না 5 × 3 = 15, 1 হাতে 10 × 3 = 315। এবারে আমি যদি এটার অনন্য সংখ্যা দুটির অনন্য চেয়ে আমাদের বের করতে হবে কত? অনন্যকের যোগফল, তার মানে এইটা বের করতে হবে।
তো এটা কীভাবে পাবো না, এ প্লাস বি বাই এ বি যদি করে দিই তাহলে 36/315, এটা যদি করে দিই তাহলে আমরা এটা সমান কী পাচ্ছি না, এই পাশে পাবো 1/a/ab প্লাস b/ab, আর এ পাশে পাচ্ছি কত না, এটাকে যদি কাটাকুটি করি তাহলে 3 দিয়ে কাটলে 12, 1/5, আবার 3 দিয়ে যদি কাটি 4 3 12, এখানে 3 3 9, 5 3 15, মানে 4/35। এইখান থেকে আমরা এ কেটে দেবো 1/b প্লাস 1/a সমান 4/35। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সিট দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এইভাবে আমরা খুব সহজে করে নিতে পারি। নেক্সট অঙ্ক, কোশ্চেন নাম্বার 57। দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1320, তাদের গসাগু দেওয়া আছে 6, তাদের লসাগু করতে হবে। সিম্পল অঙ্ক, ওই আগের সূত্রের মতোই ব্যবহার করতে হবে, লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত 1320, আবার একটি এদের গসাগু দেওয়া আছে 6, তাহলে লসাগু সমান হবে, তাহলে সংখ্যা দুটির গুণফল বাই 6 সমান হচ্ছে 6 2 12, 6 2 12, 220। এর দাগের অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। এর সিম্পল অঙ্ক, এটাতে শুধু ওই সূত্রটা ব্যবহার করলে এখানে সহজে পেয়ে যাব যে লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। নেক্সট অঙ্ক, এখানে নেক্সট অঙ্কে যেটা বলেছে যে কোশ্চেন নাম্বার 59, তিনটি সংখ্যার লসাগু দেওয়া আছে 120, তাদের গসাগু কোনটা হতে পারে না। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। তো এটাতে বলে যে লসাগু দেওয়া আছে, তো আমরা জানি কি প্রত্যেকটা সংখ্যার যে যে একাধিক সংখ্যার যে আমরা লসাগু বের করি, সেই লসাগুর মধ্যে কিন্তু তার গসাগুটা থাকে। তাহলে লসাগু সমান কি গসাগু গুণিতক প্রত্যেকটা সংখ্যার যে মৌলিক উৎপাদক আছে সেই মৌলিক উৎপাদকগুলির গুণফল। যেমন আমি যদি ধরে নিই যে একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, যে যদি আমি ধরে নিই একটা 10 আর একটা 15 আছে, ঠিক আছে, এদের গসাগু হচ্ছে 5। এবারে এদের লসাগু বের করি, লসাগু যদি বের করি তাহলে এদের লসাগু কত পাবো না, লসাগু নিয়মে যদি বের করি তাহলে 2 আর 3 হচ্ছে 30, এদের লসাগু হচ্ছে 30। তাহলে 30-এর মধ্যে যেটা থাকবে, যেটাকে যদি ভাগ করে দিই, বাকি 6 থাকছে, 6 5 30, এই 6টা কোথা থেকে আসবে 3 আর 2 থেকে। 3 2 কোথা থেকে না 5 গুণিতক 2 আর 5 গুণিতক 3, এইটা যদি করি, 10টাকে যদি 5 গুণিতক 2 করি আর 15টাকে যদি 5 গুণিতক 3 করি, দুটো কমন থাকার জন্য গসাগু চলে যাচ্ছে 5, আর বাকি যেটা মৌলিক উৎপাদক যেটা পড়ে থাকছে সেইটা এই 3 গুণিতক 6 সেটা গুণ হয়ে গসাগুর সঙ্গে গুণ হয়ে, মানে 5 গুণিতক 2 গুণিতক 3 হয়ে আমাদের লসাগু তৈরি হবে, সেটা হচ্ছে কত 30। এটা আশা করি বোঝা গেল যে লসাগুর মধ্যে সবসময় থাকে কি গসাগু ইন্টু সংখ্যা দুটির যে মৌলিক উৎপাদক সেই উৎপাদকগুলো গুণফল। তো তাহলে মানে পরস্পর মৌলিক, যেটা একে অপরের ক্ষেত্রে থাকবে না, যেটা কমন থাকবে না, কমনটা তো গসাগুর মধ্যে চলে যাচ্ছে। তো সেই জন্য এই ক্ষেত্রে আমরা কি করব, যে লসাগুটা নিশ্চয়ই গসাগু দ্বারা ভাগ যাবে, তাহলে এদের মধ্যে যেটা ভাগ যাবে সেটাই হবে গসাগু, সম্ভাবনা আছে, আর বাকিগুলো গসাগু হতে পারে না। তাহলে 120-কে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ যাচ্ছে, 120-কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8 আর থাকছে 40, 8 5 40, তাহলে 15 হচ্ছে, আর 12 দিয়ে ভাগ করলে 10 হচ্ছে, 24 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, আর 35 দিয়ে ভাগ করলে এটাতে ভাগশেষ এই কী বলে যেন পূর্ণ সংখ্যায় পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 35টা ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তার মানে কি 35টা এর গসাগু হতে পারে না। আশা করি অঙ্কটা বোঝা গেল। এটা বোঝার অঙ্ক ছিল। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও। এই ধরনের অঙ্ক, আরও অঙ্ক যেগুলো থাকবে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট অঙ্ক 60-এর দাগের অঙ্ক। এটাই বলেছে কি না, দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8, তাদের কখনো লসাগু হতে পারে না, এগুলোর মধ্যে কোনটা। তো তাহলে গসাগু
যেটা হবে গসাগু দ্বারা লসাগু ভাগ যাবে, তাহলে আমি 8 দ্বারা ভাগ যাচ্ছে ওই একই রকমের, এটাই গসাগু, লসাগু দেওয়া ছিল, এটাই গসাগু দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের 8 দ্বারা ভাগ যাবে এদের মধ্যে কোনটা, 8 3 24, এটাও যাচ্ছে, এটা তাহলে এদের গসাগু লসাগু হতে পারে। এটা এটাও 8 6 48, 27 56, কিন্তু এটা 8 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা এদের লসাগু হতে পারে না। সংখ্যা দুটি যাই হোক না কেন 60 কোনোদিন লসাগু হতে পারবে না। তাহলে ডির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 66 দাগের অঙ্কটা এখানে বলেছে কি এক্স এবং ওয়াই, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, দুটি মৌলিক সংখ্যার লসাগু 161 হলে 3y মাইনাস এক্স এর মান কত হবে। তো বেসিক্যালি এটা দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর মান বের করতে হবে। এখানে লসাগু দুটি মৌলিক সংখ্যা যেহেতু বলা আছে, সংখ্যা দুটি যে কোনো মৌলিক সংখ্যা ক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল হবে লসাগু আর 1 হবে এদের গসাগু। তাহলে আমরা পাচ্ছি কত, এক্স ইন্টু ওয়াই সমান পাচ্ছি 161। এটা প্রথম ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি। এবারে এটার উৎপাদক বের করব, উৎপাদক বের করে সম্ভাব্য সংখ্যাটা আমরা বের করব। এর উৎপাদক যদিগুলো আমি বের করি তাহলে কি কি পাবো, 1 আর 161 একটা পাবো, এক্স ওয়াইয়ের মান সম্ভাব্য মান হতে পারে। আর কি হতে পারে না, এই ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করে দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা 7 দ্বারা ভাগ যাবে, 7 23 এটা হতে পারে। তো এই দুটো জোড়া আমরা পাচ্ছি যে এটা এক্স ওয়াইয়ের মান সম্ভাব্য মান হতে পারে। এইবারে আমরা বসিয়ে দেখব, যেটা স্যাটিসফাই করবে সেটাই হচ্ছে এদের, আচ্ছা সরি, এবারে এখানে বসিয়ে দেখব এর মধ্যে অপশান কোনটাতে আসছে। আমরা দেখেই বুঝতে পারছি 1 আর 161 যদি এখানে বসাই তাহলে এটা হিউজ সংখ্যা চলে আসবে, সেক্ষেত্রে এটা আসবে না, এটা অবভিয়াসলি বাদ যাবে। তাহলে এটাই হবে, আমরা তবু দেখে নিই। 3 ইন্টু 23 মাইনাস 7, এক্সের মান 7। তাহলে আমাদের এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে এটার এক্স ওয়াইয়ের মধ্যে এটা যে কোনোটা হতে পারে, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, বা এটা এক্স এটা ওয়াই হতে পারে, এটার ক্ষেত্রেও তাই। তো এইটা করলে এই অপশানগুলোর মধ্যে কোনোটা আসবে না, কারণ এটা হচ্ছে কত, এটা 9, এটা হচ্ছে 6, এটা -7, তার ক্ষেত্রে 62 চলে আসবে, তো আসবে না। এটা যদি উল্টে দিই তাহলে আমাদের আসবে কত, 3 ইন্টু 7 মাইনাস 23, তার মানে 21 মাইনাস 23 সমান হচ্ছে -2। এখানে এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, এর দাগের অপশানটা কারেক্ট অপশান পাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সংখ্যা দুটি হবে, একটা 23, একটা 7। সরি, এখানে এই লেখাটা আমাদের দেখতে হবে ভালো করে, এটা দেখলে এই সমস্যাটা হতো না। তো এক্সটা বড় হবে, তাহলে এক্সটা বড় হলে অবভিয়াসলি এটা সামনে আসবে। তার মানে সংখ্যা দুটোকে আমরা ধরতে হবে এটা 161 1 আর 23 7, এইভাবে ধরতে হবে। তো এবার 23 7 সহজে পেয়ে যাব। তো সেই জন্য এই ক্ষেত্রে আমাদের অপশানটা হচ্ছে, এর দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। এই কন্ডিশনটা দেওয়া আছে, সেই কন্ডিশনটা ফলো করলে এই সমস্যাটা এখানে আসতো না। তো তাহলে আমাদের ওই কন্ডিশন অনুযায়ী এই দুটো সংখ্যা হতো। তো এই দুটো সংখ্যা প্রথমটা যদি বসাই, প্রথমটা বসালে সেক্ষেত্রে আমাদের সেক্ষেত্রেও একটা বড় সংখ্যা হয়ে যেত, সেক্ষেত্রে এর অপশানগুলো কোনোটাই আসবে না। এবার দ্বিতীয়টা বসিয়ে দেখব, দ্বিতীয়টা বসালে আমাদের স্যাটিসফাই করবে এর দাগের অপশানটা, তাহলে এর দাগের উত্তরটা হচ্ছে কারেক্ট উত্তর। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 67, কোন বৃহত্তম সংখ্যা 105, 1001, 2436 দ্বারা বিভাজ্য। বেসিক্যালি এখানে চেয়েছে এই তিনটে সংখ্যার গসাগু কত হবে। কোনো কোনো অঙ্কের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেখানে ডাইরেক্ট গসাগু কিংবা লসাগু কথাটা উল্লেখ থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে কোনটার ক্ষেত্রে গসাগু করতে হবে, কোনটার ক্ষেত্রে লসাগু করতে হবে। তো এখানে তিনটে সংখ্যার আমরা ভাগের নিয়মে এর গসাগু করব। 105 1000, হ্যাঁ, কিন্তু ভাগ যদি করি তাহলে এটা 9 5 9 45, 9 একে 9, তাহলে আমাদের থাকছে কত, এখানে 6 থাকছে, 6 এক হাতে, এখানে 9 5, এখানে 0, এটাই থাকছে, এটাই থাকবে। তো এইখানে 9 গেল। এইবারে এটাকে 105 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসছে দেখে নিই, না 1 দিয়ে যাবে, 56, সরি, হ্যাঁ
তো তাহলে এটা 9 আসবে, আর এখানে 4, 56, একে যাবে 49, মানে 7, 7 49। তাহলে 7টা এখানে আছে। আবার 7 দিয়ে আমি যদি পরের সংখ্যাটাকে এইভাবে, এটা হচ্ছে ভাগের নিয়মের গসাগু বের করা। আশা করি এই ভাগের নিয়মের গসাগু সবাই জানো। তো এটা প্রথমের দিকের অঙ্কগুলোতে করানো হয়েছে। তো এইখানে এইভাবে এটাকে যদি ভাগ করি তাহলে কত দিয়ে যাবে না, 7 3 21, 3 হাতে 33, 7 4 28, 5 থাকবে 56, 7 8 56, তাহলে 7 দিয়ে চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরা গসাগু পাবো কত না 7। তাহলে আমাদের অ্যান্সার হবে 7। বির দাগের অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। কারণ হচ্ছে কি, সবচেয়ে গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যে সবচেয়ে বড় সংখ্যা যার দ্বারা বিভাজ্য হবে সমস্ত সংখ্যাগুলো, সেটাই এখানে চেয়েছে। বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে 7টাই হবে এটার অপশান, রাইট অপশান। এরপরে চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 68। এখানে বলেছে 21টি আম গাছ, 42টি আপেল গাছ এবং 56টি কমলা গাছ আছে। সারিতে রোপণ করতে হবে এমনভাবে যাতে প্রত্যেকটি সারিতে প্রত্যেক প্রকার গাছ সমান সংখ্যক চারা গাছ থাকবে। কমপক্ষে কতগুলো সারি হবে, মানে এখানে কতগুলো সারি করতে হবে, প্রত্যেকটা সারিতে প্রত্যেকটা গাছ সমান পরিমাণে থাকবে। প্রত্যেকটা সারিতে প্রত্যেকটা গাছ যদি সমান পরিমাণে থাকে, তাহলে প্রথম সারিতে আপেল গাছ, আম গাছ এবং কমলা গাছ যে পরিমাণে থাকবে, দ্বিতীয় সারিতেও সেম থাকবে, তৃতীয় সারিতেও সেম থাকবে। তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব না, এই তিনটে সংখ্যার গসাগু বের করব। 21, 42, 56। ছোট সংখ্যা হলে আমরা এইভাবে গসাগু বের করে নিতে পারি, 7 দ্বারা যাবে 7, তিনটে যারা যেগুলো যাবে সেইগুলোই হচ্ছে এর গসাগু হবে। 7 3 21, 7 6 42, 7 8 56, আর যাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে 7টাই হবে এর গসাগু। আর লসাগু বের করতে গেলে এরপরে আরও করতে হবে, দুটো দিয়ে যেটা যাবে সেটা বের করতে হবে, কিন্তু সবগুলো যাবে যেটা দিয়ে, সেটাই হচ্ছে এর গসাগু। তাহলে গসাগু আমরা 7 পেলাম। তো এবারে আমরা কি করব না, মোট এখানে চারা গাছ আছে কত সেটা বের করে নেব। মোট চারা গাছ আছে কত না, এখানে 21টা আম গাছ, 42টা আপেল গাছ এবং 56টা কমলা গাছ। তাহলে মোট চারা গাছ হচ্ছে এটাকে যদি আমি গসাগু দিয়ে ভাগ করি, বাকি যেটা পাবো মোট সারির সংখ্যা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম কত, 119/7। তার মানে এটা আমি যদি ক্যালকুলেশন করি 17 আসবে। তাহলে 17টা আমাদের সারি করতে হবে। এটাই হচ্ছে সারির সংখ্যা। সির দাগের অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 70। দুটি পাত্রের ধারণ ক্ষমতা 120 লিটার এবং 56 লিটার। এমন পাত্রের ধারণ ক্ষমতা কত যেটিতে দুটি পাত্রের তরল পুরোপুরি মাপা যাবে? তো তাহলে এদের মেনলি এটা চেয়েছে যে এদের গসাগু বের করতে হবে, যাতে করে এদের মানে সমস্ত পাত্রের ধারণ ক্ষমতা পাওয়া যায়। এটার অর্থ এই নয় যে যে পাত্রটা আসবে সেই পাত্রতে পুরো তরলটা থেকে যাবে। এটার অর্থ এটাই হচ্ছে যে আমি এমন একটা পাত্র বের করব যেটাতে এই পরিমাণে সম্পূর্ণরূপে মাপা যাবে, সম্পূর্ণ নিয়ে মাপা যাবে, যাতে করে দু পরিমাণে তরল, টোটাল যে তরলটা হবে সেটা আমরা ওই 120 লিটার ওই পাত্রের সাহায্যে মাপতে পারবো, আবার 56 লিটারও ওই পাত্রের সাহায্যে মাপতে পারবো। তার মানে কি হচ্ছে, এটাতে গসাগু বের করতে হবে। আবার যদি একটা বড় পাত্র চাইতো যেটা দুটো ধরে যাবে, সেক্ষেত্রে আমরা লসাগু বের করতে পারতাম। তো এই ক্ষেত্রে আমরা এই 120 আর 56 এদের গসাগু বের করব। এদের গসাগু যদি বের করি তাহলে আমাদের কি হচ্ছে একবার দেখে নিই না। এটা আমি 2 দিয়ে করলে এটা হবে 60, এটা 28, এটার ক্ষেত্রে 2 দিয়ে হলো 30, এটা হবে 14, এটা 2 দিয়ে 15 আর এটা 7। তাহলে এটা থেকে গসাগু বের করবো কী করে না, সবগুলো ভাগ যাচ্ছে যেই সংখ্যাগুলো দিয়ে, মানে এই তিনটে সংখ্যা দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে, তাহলে গসাগু হবে 2 × 2 × 2, তার মানে হচ্ছে 8।
8, এখানে সেন্টিমিটার, এটা লক্ষ্য রাখতে হবে, এটা লিটারে আছে, এটা কিউবিক সেন্টিমিটারে বের করতে হবে। এখানে যেহেতু এটা লিটারে আছে, তাহলে আমরা জানি 1 লিটার সমান, এটা জানতে হবে ভালো করে, আমাদের সবার জেনে রাখার দরকার যে 1000 কিউবিক সেন্টিমিটার। তাহলে 8 লিটার সমান হবে কত? 8000 কিউবিক সেন্টিমিটার। তো তাহলে সির দাগের অপশানটা হচ্ছে এই ক্ষেত্রে কারেক্ট অপশান।